জি 24 ঘন্টায় আমি সব্যসাচী আপনাদের সঙ্গে আজকে জিএসটি ফ্যাক্ট চেক করব। এই যে নতুন হার লাগু হলো 22শে সেপ্টেম্বর থেকে, দাম তো কমার কথা ছিল, কিন্তু আদৌ দাম কমেছে কি সেই খোঁজ করবে আজ জি 24 ঘন্টা। নিত্য প্রয়োজনীয় জিনিস থেকে ওষুধের দাম কমার কথা ছিল, আদৌ কি সেই দাম কমার ফায়দা সাধারণ মানুষ পেল কিনা জিএসটি ফ্যাক্ট করে দেখলাম আমরা, ফ্যাক্ট চেক করলাম আমরা। দেখাবো আপনাদের সেই এক্সক্লুসিভ খবর, বাস্তবে বাজারের কি চিত্র, কতটা দাম কমলো সেই সমস্ত খবর দেব আপনাদের। আর বাজার ঘুরে আমরা যা দেখলাম তা হলো জিএসটির পুরো ফায়দা সাধারণ মানুষ পাচ্ছেন। নিত্য প্রয়োজনীয় সব জিনিসের দাম কমেনি। চাল, ডাল, সুগন্ধি, বডি স্প্রেতে সামান্য কিছু দাম কমেছে, এবং সর্ষের তেল, মশলা, প্যাকেটজাত হলুদ, চিনি, আটা, নুন কিছু কিছু দাম কমেছে, এবং ব্র্যান্ডেড গায়ে মাখার সাবান কিছু কিছু জিনিসের দাম কমেছে, কিন্তু বেশিরভাগ জায়গাতেই দাম প্রায় একই রয়েছে। আর যদি বলেন পুরো ফায়দা জিএসটিতে কিসে মিলছে, তা একমাত্র মাখনের ক্ষেত্রে, যেখানে দাম অনেকটাই কমেছে। এছাড়া আর মোট যে বিষয়টা রয়েছে তাতে খুব একটা যে দাম কমেছে তেমনটা নয়। এ তো গেল নিত্য প্রয়োজনীয় জিনিস। আর ওষুধের দাম কমার কথা ছিল, অন্তত 33টি জীবনদায়ী ওষুধের দাম কথা ছিল, 377টি মোট ওষুধের দাম কমার কথা ছিল, অথচ এই 377টি ওষুধের দাম অধিকাংশ দোকানেই অপরিবর্তিত। জিএসটির নতুন প্রাইস ট্যাগে ওষুধ না পেলে পুরনো দামই থাকবেন, এমনটাই বিক্রেতারা জানাচ্ছেন। যদিও নামি কিছু দোকানে জিএসটির নয়া হারে এই 377টি যে ওষুধের কথা বললাম সেটা পাওয়া যাচ্ছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু জিএসটির দাম একই রয়েছে। আর ইলেকট্রনিক্স আইটেম, সেখানে জিএসটির কিন্তু পুরো ফায়দা মিলছে না। সেখানেও এয়ার কন্ডিশনের দাম 10,000 টাকা মতো কমেছে, কিন্তু হিসেব যা ছিল যে 10% মতো জিএসটি কমবে, কিন্তু আরও দাম কমার কথা ছিল, সেই সুবিধা মিলছে না। এয়ার কন্ডিশনে যদি আমরা হিসেব করি ওই 7.8% জিএসটির সুবিধা মিলছেন, বাকি কোথায় গেল? আরও তো দাম কমার কথা ছিল, তা কিন্তু হচ্ছে না। আমি এসির কথা বললাম, আর টিভির কথা যদি বলি, সমস্ত টিভির দাম কমার কথা ছিল, বড় ছোট মেজো সব টিভির দাম কথা ছিল। নির্মলা সীতারামন তিনি বলেছিলেন, কিন্তু 32 ইঞ্চির মাপের বেশি যে টিভিগুলো রয়েছে 7% মতো জিএসটির সুবিধা মিলছে, অর্থাৎ 7% কম জিএসটির তার সুবিধা মিলছে। এখানেও পুরো সুবিধা জিএসটির মিলছে না। আর মোবাইল ফোনের দাম তো ছেড়ে দিন, কমেইনি। মোবাইল ফোনে এখনও জিএসটি কমার সুবিধা মিলছে না। দোকানদাররা কি বলছেন একবার আপনাদের শোনাই। 4 দিনে আপনার তেলের দাম একটু কমেছে, আপনার সর্ষে তেলের দাম কমেছে, সাদা তেলে 170-এর কাছাকাছি চলে আসলো আপনার, ঠিক আছে। ওটা 180 ছিল, 10 টাকা মতো কমেছে। মশলাপাতি একটু কমেছে, আপনার কিলোর মধ্যে আপনার 10 টাকা 15 টাকা করে কমেছে। আপনার হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সবই কমেছে। হলদিরাম, ভুজিয়া আছে, নানা রকমের জিনিসের দাম, মাখনের দাম কমেছে। আপনার 290-280 হয়ে গেল এখন, ঠিক আছে। সামান্য সবই দাম কমেছে আপনার। মুদিখানার দোকানের কি অবস্থা শুনলেন, আর ক্রেতারা কি বলছেন একবার শোনাই আপনাদের। মনে হয় না আমি যাই। ম্যাডাম, দাম কমেছে? আমার তো মনে হচ্ছে না কিছু দাম কমেছে বলে। যে জিনিসগুলোর উপর জিএসটি 12 থেকে কমিয়ে 5 হয়েছে, তার মধ্যে অনেকগুলো তো আমাদের ডেইলি কেনাকাটার জিনিস আছে, মাখন আছে, ভোজ্য তেল আছে, চাল। আপনি যেটা এই চালটাকে আপনি কিনছেন? হ্যাঁ, আমি কিনছি। আপনি কোনো বেনিফিট পাচ্ছেন না? না, পাচ্ছি না এখনো পর্যন্ত। একই দাম তো নিচ্ছে সবাই। জিজ্ঞাসা করেছেন? বলছে ওরা কোনো বেনিফিট পায়নি, তো আমাদেরকে দেবে কি করে ওরা? আর কবে বেনিফিট পাবে? মানে জিএসটি কমে গেছে তো 5 দিন হয়ে গেল। সেটা এখন আমরা কি করে বলবো বলুন, আমাদের পক্ষে তো বলা সম্ভব নয়। অর্থাৎ যারা বিক্রেতা তারা বলছেন তারাই তো কম দামে পাচ্ছেন না, তারা আবার কম দামে বিক্রি করবেন কি করে? ওষুধের দোকানে ঢু মেরেছিলাম আমরা, ওষুধের দোকানদার কি বলছেন শোনাই। সমস্যা হচ্ছে জিএসটির জন্য, মানে
যে ডিসকাউন্ট আমরা দেওয়ার কথা, যেটা আমরা কাস্টমার ডিসকাউন্টটা করি, সেটা আমাদের লভ্যাংশটা এতটাই কমে গেছে, সেটা দিতে গিয়ে অসুবিধা হচ্ছে। এফেক্টটা পেতে আমার মনে হয় পুজোর পর থেকে এটা মানে বাধ্য হচ্ছেন আপনারা রীতিমতো আগের দামে বিক্রি করতে। যেহেতু আমাদের কাছে সেইভাবে কোনো রকম ইনস্ট্রাকশন বা কিছু আসেনি বা আমরা পাইনি, এই জন্য দিতে পারছি এই মুহূর্তে পাচ্ছি না, যেভাবে আছে সেভাবেই করা হচ্ছে আপাতত। আমাদের কাছে এখনও এমআরপি মানে যে কারেকশন হয়ে মালটা আসেনি, আমাদের তো পুরনো এমআরপিতে মাল কেনা, কিন্তু আমাদের বলে দেওয়া হয়েছে যে আমাদের যে নতুন এমআরপি যেটা ঠিক করা হয়েছে ওই এমআরপিতেই মাল বেচতে হবে, না হলে আমাদের প্রবলেম মানে একটা বা ধরার মধ্যে ফেলে দিয়েছে। আমাদের একটা সামান্যটুকু লাভ, মোটামুটি লাভ, খারাপ লাভ না, সেটার মধ্যে জিএসটি মেনটেন করে কাস্টমারকে ডিসকাউন্ট দিয়ে নিজের দোকান নিজের স্টাফ মেনটেন করে আইটি5 অবশ্যই আইটি5 মেনটেন করতে হয়, এগুলো মেনটেন করে যে ঘরে বা ব্যাংকে টাকাটা বাঁচাবো সেটা একটু আঘাত খাচ্ছে। আমাদের সঙ্গে দুই প্রতিনিধি রয়েছেন, অয়ন ঘোষাল, অয়ন শর্মা। আমি শুরুতে অয়নের কাছে যাই। অয়ন, এই দোকানদাররা যে বলছেন যে সব কিছু মেনটেন করে আঘাত পাচ্ছে, মানে তাকে বেশি দামে কিনতে হবে না, কম দামে কিনতে হবে, কম দামে বিক্রি করবেন, এতে আঘাতে পাওয়ার কি হলো? আমি অয়ন ঘোষালের কাছে যাবো। তোমাকে বলে রাখি যে আমরা দেখিয়েছিলাম একেবারে 22 তারিখে যে বেশ হ্যাঁ, যেমনটা বলছিলাম সব্যসাচী, যে এই মুহূর্তে সবথেকে জটিল যে পরিস্থিতি বাজারের, সেটা হচ্ছে কোন বিক্রেতা ঠিক বলছেন, কে ভুল বলছেন। ধরা যাক আমি একজন বিক্রেতা, তুমি ক্রেতা, তুমি আমার কাছে এলে, আমি বললাম যে দেখুন এই যে আমার কাছে এতগুলো জিনিস রয়েছে, এগুলো তো সব পুরনো, আমি তো এগুলো 12% জিএসটি দিয়ে কিনে এনেছি, আপনাকে 5% জিএসটিতে বেচবো কী করে? আবার প্রকৃত অর্থে যদি তদন্ত করা যায় তাহলে হয়তো দেখা যাবে তিনি সবেমাত্র পরশুদিন ওই সামগ্রীগুলো নিয়ে এসছেন, উনি 5% জিএসটি দিয়েই নিয়ে এসছেন, তোমার কাছে মিথ্যে কথা বলে, ভুল কথা বলে উনি 12% জিএসটি তোমার থেকে আদায় করছেন। এখন এই যে তুল্যমূল্য বিচার, এটা করবে কে? কোটি কোটি দোকানদার এই কলকাতার বাজারে, লক্ষ লক্ষ কোটি কোটি ক্রেতা, এবারে কোন বিক্রেতা ঠিক বলছেন, কে ভুল বলছেন, কাকে কতটা এখানে বোকা বানানো হচ্ছে, সেটাও একটা বড় প্রশ্ন। কারণ শুধু মানিকতলা বাজার, আমরা আজকে মাখন, একটি বিখ্যাত ব্র্যান্ডেড মাখন, তার 100 গ্রামে 3 রকম দাম দেখেছি। এখন যদি একটা প্যারিটি মেনটেন করা হয়, যদি সেখানে মাখনের জিএসটি 12 থেকে কমে 5% হয়, তাহলে তো প্রত্যেকটি বিক্রেতার কাছে ওই জিনিসটির দাম একই হওয়া বাঞ্ছনীয়, সেটা নয়। এমনকি অনেক ক্রেতা চাল কমে পাচ্ছেন, অনেক ক্রেতা চাল পুরনো দামে কিনছেন। অতএব আবারও বলছি সব্যসাচী, এই গোটা বিষয়টা একটা সিস্টেমের মধ্যে, একটা ধাঁচার মধ্যে আসতে অন্ততপক্ষে লক্ষ্মী পুজো গড়িয়ে কালী পুজো হয়ে যাবে বলেই ক্রেতা বিক্রেতা উভয়ের ঠিক। এবার একটু অয়ন শর্মার কাছে যাই। অয়ন, যেরকম ওষুধের দোকানদারও বলছিলেন যে লাভ তো প্রায় থাকছেই না, মানে এভাবে দেখতে গেলে তো খুব মুশকিল। আর একটা বিষয় অয়ন জানতে চাইব যে এই যে পুরনো লটের যে জিনিসগুলো আছে সেটা তো তাদেরকে পুরনো দামেই কিনতে হয়েছিল, ফলে নতুন লট যতক্ষণ না আসছে, এক্ষেত্রে এটাও তো দেখতে হবে যে তারা নতুন দামে বিক্রি করতে পারবেন না। অয়ন শর্মা, দেখো একেবারে সব্যসাচী তুমি ঠিক কথাই বলেছো যে দ্য অল বেঙ্গল যে কেমিস্ট ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন রয়েছেন তার অধীনে গোটা দেশে প্রায় 12,75,টি দোকান রয়েছে গোটা দেশে, যার মধ্যে কলকাতাতে দোকানের সংখ্যা প্রায় 3.5 লাখ মতো। তারা বলছেন যে এই যে নতুন যে স্ল্যাব, সেই স্ল্যাবে যদি তাদেরকে ওষুধ বিক্রি করতে হয়, তারা কিনেছেন কিন্তু অনেক বেশি জিএসটি দিয়ে, তারা কিভাবে বিক্রি করবেন? কারণ তাদের কাছে পুরনো ওষুধগুলোই এখনো পর্যন্ত রয়েছে, পুরনো ওষুধের যে এমআরপি রয়েছে সেই এমআরপিতে তারা বিক্রি করতে বাধ্য হচ্ছেন, কারণ নতুন স্ল্যাবে বিক্রি করতে গেলে বিপুল ক্ষতির সম্মুখীন হতে হবে এই সমস্ত ছোট ছোট যারা ওষুধ ব্যবসায়ীরা রয়েছেন তাদেরকে। কারণ তাদেরকে এই নতুন হাতে আসতে এখনো পর্যন্ত প্রায় 90 দিন সময় লেগে যাবে বিভিন্ন ওষুধ কোম্পানি থেকে নতুন লেভেল করে একেবারে নতুন জিএসটির যে রেট সেই রেটে ওষুধ আনতে। তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এই যে গ্যাপটা, যে 90 দিনের যে গ্যাপ রয়েছে, সেই গ্যাপের মধ্যে নতুন দামে সরকারের নির্দেশিকা মেনে একেবারে 22 তারিখ থেকে তারা কিন্তু কোনোভাবে ওষুধ বিক্রি করতে পারছেন না সাধারণ মানুষের হাতে। যে জিএসটির যে সুফলটা, সেই লাভ ডিসকাউন্ট কিন্তু পৌঁছাচ্ছে না। কিন্তু সেখানে দেখা যায় যে গুটি কয়েক ফার্মা চেন, যারা বড় ওষুধ ফার্মা চেনগুলি রয়েছে, তারা কিন্তু দিতে পাচ্ছেন, কারণ তাদের আলাদা সফটওয়্যার করে তারা নতুন করে ওষুধ আনিয়ে নিয়েছেন। কিন্তু এই যে 3.5 লাখ যে দোকান রয়েছে তার মধ্যে প্রায় 2 লাখ দোকান ছোট ব্যবসায়ী, তাদের বক্তব্য তারা কিনেছেন বেশি দামে জিএসটি দিয়ে, কোনোভাবেই তারা এই মুহূর্তে সাধারণ মানুষের হাতে
তাদের লস করে আচ্ছা। একেবারে কোনোভাবেই সেই সুবিধাটুকু দিতে পারছে না। এই সুবিধা দিতে সময় লাগবে, আরো লক্ষ্মী পুজো কেটে যেতে পারে। একদমই একদমই। অনেক ধন্যবাদ দুই অয়নকেই, অনেক ধন্যবাদ। অয়ন শর্মা, অয়ন ঘোষাল আমাদের সঙ্গে ছিলেন। আমরা একটু রাজনৈতিক প্রতিক্রিয়াও নিই। শুরুতে বিজেপির দেবজিৎ সরকার রয়েছেন আমাদের সঙ্গে। দেবজিৎ বাবু, আপনারা তো সাশ্রয় উৎসব করছেন, চলছে এটা, তারপরে যদি সাধারণ মানুষ সেই উৎসবে সামিল হতে না পারে, দাম যদি না কমে, তাহলে কিসের উৎসব? বেসিক্যালি যেগুলো আগে বেরিয়ে এসেছে সেইগুলোর উপরে জিএসটির কি মান হবে তাই নিয়ে নির্দেশিকা বিভিন্ন জায়গায় আসছে। সেই নির্দেশিকা আসছে, ঘোষণার পরে নির্দেশিকা আসা, এই যে সময়টুকু, সেই সময়টুকু দিতে হবে। কিন্তু সাশ্রয় আপনি যে কোনো, আমি কয়েকদিন আগেই, আমি নাম করছি না, একটি জুতো কোম্পানি আমাদের পশ্চিমবাংলার খুব স্বনামধন্য জুতো কোম্পানি থেকে জুতো কিনেছি, একটা চটি কিনেছি, সেখানে আমার জিএসটিতে সাশ্রয় দিয়েছে। বারাসাতের মোড়ে চলে যান, তাদের ওখানে শোরুম আছে, ওখানে গিয়ে আপনি কিনতে পারেন। তাহলে হচ্ছে না কোথায় বলছে, কিছু ক্ষেত্রে হয়তো সমস্যা আছে, সেই সমস্যা এখনো তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া। না দেখি তো, আমি একটু আটকাচ্ছি আপনাকে। মানে একেবারে তো কেন্দ্র সরকারের তরফে কড়া নির্দেশিকা ছিল যে 22 তারিখ থেকেই বিষয়টা করতে হবে, নতুন প্রাইস ট্যাগ লাগাতে হবে। তারপরেও যখন এই বিষয়গুলো সামনে আসছে এবং এসির ক্ষেত্রেও পুরোপুরি জিএসটি আমরা লাগু হতে দেখছি না, টিভির ক্ষেত্রে লাগু হতে দেখছি না, যে বিষয়গুলো কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্দিষ্টভাবে বলে দিয়েছিলেন, তারপরেও যদি না হয় তাহলে তো মুশকিল। আমি অটোমোবাইল এবং ইলেকট্রনিক্স বাগুইআটিতে দুটো জায়গায় আমি এবং আমাদের রাজ্য সভাপতি মাননীয় সাংসদ শ্রমিক ভট্টাচার্য আমরা সবাই মিলে গিয়েছিলাম এবং আরো কার্যকর্তারা, তাদের সামনে আপনাদের ক্যামেরার সামনে একটি মোটর বাইক শোরুমের মালিক তিনি নিজে স্টেটমেন্ট দেন যে তাতে এই মুহূর্তে জিনিসের দাম কমে গেছে এবং তাতে তাদের লাভ হচ্ছে, কারণ অনেক ক্রেতা উৎসাহিত হয়ে আসছেন। তাহলে কারটা বিশ্বাস করবো বলুন? আচ্ছা, অনেক ধন্যবাদ দেবজিৎ বাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।